হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মাওলার দরবারে কইলা, গো মাওলা, জান্নাতের মধ্যে আমার রফিক, আমার বন্ধু কে হইব গো মাওলা। আমার মাওলা জানাইয়া দিলারে মূসা, জান্নাতের মধ্যে তোমার রফিক, তোমার বন্ধু, আপনার গোসাই এক বেটা মাংস বেচনেওয়ালা এক বেটা তোমার বন্ধু বনি যাইব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, ও আল্লাহ, তাহলে আমি দুনিয়ার থাকতেও বেটা গুতারে দেখিলে আমি কি কোন আমলটা করে? আল্লাহ কইলা, রে মূসা, যদি তুমি এই বেটারে দেখতে চাও তাহলে তুমি একটা কাজ করো, অমুক বাজারের মধ্যে তুমি যাও, গিয়া দেখবাই বেটায় মাংস বেচের। ওই বাজারের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলা, গিয়া দেখলা আল্লাহর বান্দায় মাংস বেচের। দোকানের বারান্দার মধ্যে বইলাম, আল্লাহর বান্দায় মাংস বেচতে আছে। মাংস বেচা শেষ করিয়া এক টুকরা মাংস বেগর মধ্যে লইয়া আল্লাহর বান্দা যখন বাড়ির মধ্যে রওনা দিত, ওই সময় মূসা ডাক দেয়া কইলে, বাইরে আমি একজন মুসাফির মানুষ, যদি তুমি আমার মেহমান হিসাবে তোমার বাড়ি খানো তুমি আমারে নিতা। মাংস বেচনেওয়ালা বেটা কয়, জি হুজুর, ঠিক আছে, চলো গো আমার লগে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সঙ্গে লইয়া বাড়ির মধ্যে গেল। এক জায়গার মধ্যে মূসারে বইয়া তুই আল্লাহর বান্দা ছোট্ট ছোট্ট করে মাংস টুকরা বানাইয়া আল্লাহর বান্দা ওই মাংসর টুকরাগুলা বালা করি যাইয়া মূসায় দেখতে আসেন আল্লাহর বান্দা একজন মুরব্বী বেটি মানুষ আপনারে বিছনাত থাকিয়া তুলিয়া একটা প্যাকেটিং থেকে বাইরে করিয়া আল্লাহর বান্দায় ফাকির বাচ্চারে দেলা ফাকিয়ে টুকরা টুকরা করিয়া মুখ তুলিয়া খাওয়ায়। আল্লাহর বান্দায় টিভি টিভি আমার মুখ তুলিয়া ওই মুরব্বী বেটির মুখ তুলিয়া খাওয়াইলা। মূসায় দেখতে আসেন ওই খাওয়াটা যখন শেষ হইল আল্লাহর বান্দা দোয়া তুলিয়া দোয়া কতরা কোন দোয়াটা করছেন মূসায় তো শুনছেন না। দোয়া করার পরে আবার আল্লাহর বান্দায় প্যাকেটিং করিয়া বিছনার মধ্যে নিয়ে আপনার উঠাইয়া তুইলা। যখন আপনার উতানি শেষ হইল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ডাক দেয়া কইলা, ও বেটা, এই নে তোমার কিতাব। বলে এই নইলা আমার মা। বলে তাই কিতা দোয়া করলা? বলে ও আল্লাহ, ও মূসা, আমার মা ওই দোয়াটা করলা। বলে ও আল্লাহ, আমার মূসারে তুমি কাল কিয়ামতের দিন আপনার আমার ছেলেরে মূসার রফিক বানাইয়া জান্নাতের মধ্যে চালাইলাইও গো মাওলা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ডাক দেয়া কইলা, রে বেটা, তোমার মার তো আল্লাহ কবুল করিয়া আমারে জানাইয়া দিয়েছে আমি হইলাম মূসা, তুমি আমার জান্নাতের মধ্যে রফিক বনবাই, বন্ধু বনবাই। সুবহানাল্লাহ। খেদমতে মা দরবি দরগুন ইখতিয়ার তাশাউইয়া জামালে দৌলত বখতিয়ার। খেদমতে মা দরবি দরগুন সুবহ শাম তাকে বাসি হর দো আলম মেকেনাম। আমার ভাই নখরা, আমার বুজুর্গ কল, যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে মার দোয়া লনেওয়ালা বাপর দোয়া লনেওয়ালা বনিয়া যাও। মার দোয়া লইবাই, বাপর দোয়া লইবাই, দুনিয়ার জমিনের সম্মানী বনি যাইবাই, আখিরাতের জমিনের মধ্যে জান্নাতের মালিক বনিয়া যাইবা। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে কতখানি সম্মানী বনবাই একটা ঘটনা কইব, বুড়া লাগেননি আপনার? হযরতে বায়েজিদ বুস্তামি 7 বছর থেকে 8 বছর বয়স যখন মায় ডাক দিয়া রাত্রিবেলা ডাক দিয়া কইলা, ও বাবা, আমার এক ফোঁটা পানি তুমি খাওয়াও চাই। বায়েজিদ বুস্তামি ঘরের ভিতরে গেলা, গিয়া পানি যখন পাইলা না নদীর মধ্যে দৌড়ে মারলা, দৌড়াইয়া পানি লইয়া হাজির হইয়া দেখলাম মা ঘুমাই গেছেন। কইলা এই সময় কেন যদি মারে আমি চালাই তাহলে মারে ঘুমর কষ্ট হইব। কইলা না রে বাবা, চালাইতাম নাই। কইলা পানির গ্লাস তুইয়া যদি আমি ঘুমাই যাই তাহলে আমার মার কোন সময় ঘুম ছাড়িব, আমি বাইরে যদি পানি দিতাম পারতাম না। পানির গ্লাস হাতে লইয়া আল্লাহর বান্দা উবাত রইলা। মা ফজরের সময় লোক ছাড়িছে, ঘুম ছাড়িছে, ছাড়ার লগে লগে দেখুন আপনার বাইরে যদি বুঝতাম পানির গ্লাস লইয়া খাড়া, ডাক দেয়া কইলা, বাবা রে, তুমি পানির গ্লাস লইয়া কোন কারণে খাড়া রইলা? বলে ও আম্মা জান, আপনি রাত্রিবেলা চাইলাই আমার কাছে পানি, আমি পানি ঘরের মধ্যে গিয়া পাইলাম না, নদীর মধ্যে দৌড় মারলাম, নদীর থেকে পানি লইয়া আইয়া দেখলাম ও মা আপনি ঘুমাই গেছেন, আপনারে আমি চালাইলাম না। আপনারে না চালানোর মতলব হইল আপনার কষ্ট হইব, আর আমি ঘুমাইলাম না তুইয়া কোন সময় আমার ঘুম ছাড়িব, আর ঘুম ছাড়ার লগে লগে আমি বাইরে যদি আমার মারে পানি দিতাম পারতাম না। বাইরে বুঝতাম রে মা বুকুর মধ্যে দেখা কইলাম, আল্লাহ
আমার বায়াজিদ এই জমানার ওলি আল্লাহ তুমি বানাইয়া দে মার দোয়া আল্লাহ লগে লগে কবুল করে লাইল রে ভাই এই জমানার বড় দরজার ওলি বায়াজিদ বুস্তামি বনিয়া গেল সুবহানাল্লাহ বুঝা গেছে নি মাত তাহলে মা বাবার দোয়া লনেওয়ালা বনিয়া যাও মুসলমান একবার আল্লাহ জিকির করো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বাইন হল আমার বাইন বুজুর্গ হল একবার তো চিন্তা লাগাও আমার মা যদি বেজার হয়ে যান বাপ যদি বেজার হয়ে যান দুনিয়া বরবাদ আর যদি মা বাপ রাজি খুশি হয়ে যান তাহলে দুনিয়ার জমিন কামিয়াব আখিরাতের জমিনও কামিয়াব বনে যাইব রে ভাই তাহলে আজ থেকে আমার মা বাপ রে যারা কষ্ট দিনাইছি মার ফাত ধরিয়া বাপর ফাত ধরে গিয়া মাপ চাইমু সবাই কই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ এখন যদি যারা করে বলে হুজুর আমার মা তো দুনিয়াত নাই আমার বাপ দুনিয়াত নাই কবরস্থানের মধ্যে তুই আইছি আমার মার মনো আঘাত দিছি বাপর মনো আঘাত দিছি এখন তো মাপ চাইবার কোনো লাইন নাই বলে আছে রে ভাই কিভাবে বলে মার খবর যাইও বাপর খবর ফারো যাইও তিনবার কুলহু আল্লাহ পড়িয়া দিও তিন ওহুদ ফাড়র পরিমাণ সব তোমার মা বাবার খবরের মধ্যে আপনারা যাইব সুবহানাল্লাহ আর ওই সময় কেন তুমি দোয়া করো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ও আল্লাহ আমার মা আমার বাপে ছোট অবস্থায় যারা আমার ফালিলা ফুসিলা রে দয়াল ওইভাবে আমার মা এবং বাবারে আপনি মায়া করিলা সুবহানাল্লাহ এইভাবে তুমি যখন দোয়া করবা আওলাদের দোয়া আল্লাহ ঘুরাইয়া দেয় না যার কারণে মা বাবার কবরস্থানের ফারবাইয়া যখন তুমি দোয়া করো নেওয়ালা বনি যাইবা জানিয়া রাখিও মুসলমান তোমার মা তোমার বাপ আপনার কবরস্থানের মধ্যে তোমার উপরে খুশি হয়ে যাইবা বুঝা গেছে নি মা তাহলে এক নম্বরে আমরা যেগুলোর মা বাপ দুনিয়ার জমিনও আসয় তান্তানোর আপনার ফাত ধরি মাফ চাইমু আর যেগুলো মারা গেছে আমি মনো আঘাত দিছি কষ্ট দিছি কবরস্থানের ফারো গিয়া জিয়ারত করমু ফড়িয়া দোয়া করমু তখন আমার উপরে আমার মা বাপ রাজি খুশি হইবা এই চেষ্টা ফিকির করবো সবাই ইনশাআল্লাহ তো আমার বাইন করে আমার বুজুর্গ হল আমি খোয়াত আসলাম হযরতে বায়েজিদ বুস্তামির মা আল্লাহর কাছে দোয়া করেন গো আল্লাহ আমার বায়েজিদরে মনে করে শয়তানের দোকানের মধ্যে ফেলাই দিব আর নামাজ হয়তো বাদ দিলাই তো পারে রে দয়াল তুমি আমার বায়েজিদরে পানি চিনির মুসাফা ওয়াইয়া দে আমার মাওলা দোয়া কবুল করিয়া লইল বাইরে বুঝতাম নামাজ শেষ করিয়া আপনার সাথে টান মারালা আর দিনে এক মশা চিনির মশা মিলে আজকে দুই মশা মিলিয়া গেল বাইরে বুঝতাম চিনির মশা খুলিয়া কিছু চিনি মুখ দিলা মুখ দিয়া কইলা আম্মা জান আর দিন কোন চিনি থাকে আজকের চিনির মশার মজারও বাড়িয়া হোক সুবহানাল্লাহ আমার বাইন হল আমার বুজুর্গ হল তাহলে 10-7 বছর বয়সের সময় আমার ছেলে আমার মেয়ে আমি আপনার লুব ফেলাইয়া 5 ওয়াক্ত নামাজের শিক্ষা দিব সবাই ইনশাআল্লাহ 10 বছর বয়সের সময় যদি তোমার ছেলে তোমার মেয়ে নামাজে পড়ে না সোনার নবীজি ফরমাইন তুমি বেত্রাঘাত করো তারে ডান্ডা লাগাও ডান্ডা লাগাইয়া তারে নামাজের মধ্যে খাড়া করাও 15 বছর বয়সের সময় যদি তোমার ছেলে তোমার মেয়ে নামাজে পড়ে না তাহলে তুমি কি তার বাসন আলোক করিয়া লো কিতা করো বাসন আলোক করো আমরা করিনি জি না আমার ছেলে যদি রুজি রোজগার করে আর ফজরের সময় বাপ ডাকাত যায় মায়া কইবা এগু তারা চালাইও না বড় কষ্ট করিয়া ঘুমাইস হও নাউজুবিল্লাহ আসেনি না নাই কাল কিয়ামতের দিন আমার বাইন করে আমার বুজুর্গ হল আমার ভাই খেয়াল দেও কাল কিয়ামতের দিন যখন তোমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করব
আর তোমার ছেলের তুমি নামাজ খাড়া করছো না, তোমার মেয়ের নামাজ খাড়া করছো না, তোমার বিবিধান নামাজ খাড়া করছো না, জানিয়া রাখিও কাল যখন তুমি জান্নাতের ফয়সালা করবে, জান্নাত বুকে লইয়া পরিষ্কার দলে রওনা দিবা, তোমার ছেলে ডাক দিয়া কইব গো আল্লাহ আমার বাপে আমার নামাজ তাকিদ করলা না, তোমার মেয়ে কইব আমার বাপে আমার নামাজ তাকিদ করলা না, আজ তাইন জান্নাতের মালিক বললা আমরা জাহান্নামের মালিক বললাম, তানে যত সময় পর্যন্ত আমরা লগে জাহান্নাম দিছ না আমরা জাহান্নাম যাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কইব ও ফেরেশতার দল আমার বান্দারে ঘুরাইয়া নিয়া উন্ডা করিয়া জাহান্নামের আগুনের মধ্যে ফেলাও, কও নাউযুবিল্লাহ। তাহলে আমার ভাই নকল আমার বুজুর্গ হল আমার ছেলে আমার মেয়ে আমার বিবি আমার আত্মীয় স্বজনের নামাজের তাকিদ দেনেওয়ালা 5 ওয়াক্তের নামাজ পড়ানেওয়ালা আমি বলে দিতাম সবাই ইনশাআল্লাহ। যখন তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্তের নামাজ তোমার ছেলে তোমার মেয়ে তোমার বিবি তোমার আত্মীয় স্বজন সারারে 5 ওয়াক্তের নামাজই তুমি বানাইলাই ভাই, আমার আল্লাহ ফরমায় ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসালুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আমার আল্লাহ জানাইয়া দিতরা ও নবীজি তুমি নামাজে বড় গো, আপনার নামাজে বড় গো, আপনার আহলে আল্লাহ নামাজি বানাইলা গো, আমি আল্লাহ তোমার কাছে রিজক চাই না, আমি মাওলা রিজক দেনেওয়ালা আছি। ই আল্লাহ রিজক দিতে পারেননি, কোন সময় পারেন কোন সময় না ওলা নেন, হ্যাঁ সব সময় পারেননি, একদিন আসেনি আমরা যদি একদিন থাকে তাহলে যদি বাইরে বলে পাই চলো নামাজও যাই গিয়া হইব হুজুর আমার 5টা হরুতা উন্তরে খাওয়াইতাম না নামাজ পড়িতাম, একদিন আসেনি আমার ভাই নকল আমার বুজুর্গ কল রিজেকর মালিককে খাবানেওয়ালার মালিককে বাঁচানেওয়ালার মালিককে আল্লাহর বান্দা দুনিয়ার জমিন আমার 40 দিন আগে আমার মাওলা তোমার রিজক তৈয়ার করিয়া রাখি দিয়েছে, সুবহানাল্লাহ। ও আমার আল্লাহ কইতে বান্দা তুমি নামাজি বনি যাও, আমি আল্লাহ তোমার কাছে রিজক চাই না, আমি মাওলা রিজক দেনেওয়ালা আছি। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা কইমু খেয়াল করো কোয়া আল্লাহর এক বান্দা কয়েকদিন হয়ে গেছে রুজি রোজগার পায় না, ও সময় কেন বড় চিন্তার মধ্যে পড়িয়া গেল, বিবিধান উপাস উপাস, ও সময় কেন আল্লাহর বান্দার ব্রেইনের ভিতরে ঢুকিয়া গেল ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসালুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আমার আল্লাহ কইতা আমার কাছে রিজক চাই না, আমার মাওলা আমার রিজক দেনেওয়ালা আছে, আমি 5 ওয়াক্তের নামাজি পড়ি যাইতাম। আল্লাহর বান্দা মসজিদের ভিতরে ঢুকিয়া সারাদিন নামাজে পড়িয়া এসার নামাজে পড়িয়া আল্লাহর কাছে দোয়া করলো, যখন দোয়া করিয়া কোনো কিছু পাইছে না খালি হাতে বাড়ির মধ্যে যায়, বিবি জানে ডাক দিয়া কইনা ও স্বামী জান খাইবার কোন জানছনি, বলে ও বিবি জান আমি যে মালিকের কাজ করছি ওই মালিকে কইছনে খাইল দিবা। 2 নম্বর দিন আবার আল্লাহর বান্দা বাইর হইছে, বাইর হইয়া গিয়া সারাদিন মসজিদের ভিতরে ঢুকিয়া এসার নামাজে পড়িয়া আল্লাহর কাছে দোয়া করলো, কোনো কিছু পাইল না খালি হাতে বাড়ির মধ্যে যাওয়ার পরে বিবি জানে ডাক দেয়া করে স্বামী জান খাইবার কোন জানছনি, বলে আমার যে মালিকের কাজ করছে ওই মালিকে কইছনে খাইল দিবা। 3 নম্বর দিন আবার আল্লাহর বান্দা মসজিদের ভিতরে ঢুকিয়া সারাদিন আল্লাহর নামাজ আদায় করিয়া এসার নামাজে পড়িয়া দোয়া করেছে, আমার রব্বুল আলামিন ডাক দেয়া কইরে জিবরাইল তুমি আমার জান্নাতের কুশাগারের মধ্যে যাও, জান্নাত থেকে কিছু খাদ্য সামগ্রী লো আর একটা সোনার দোনা লো, আমার বান্দার বাড়ির মধ্যে তুমি নিয়া দিয়াই যাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সামানগুলো লইয়া আল্লাহর বান্দার বাড়ির মধ্যে গেলা, ইয়া আপনার বাইরে থেকে ডাক দিলাম বাড়ির মালিক তুমি বাড়িতে আসনি, আল্লাহর বান্দা কইলা আমার স্বামী জান তো বাড়িতে নাই, বলে তোমার স্বামী জানে কেন গেছন, বলে আমার স্বামী জান তো কাজের মধ্যে গেছনি গিয়া, বলে তোমার স্বামী জানে যে মালিকের কাজ কত না ওই মালিকের ম্যানেজার হইলাম আমি কিছু সামান নিয়ে আইলাম, ওই সামানগুলা তুমি নিয়ে যাও। আল্লাহর বান্দা সামানগুলা ঘরের ভিতরে ঢুকাইলা, ঘরের ভিতরে ঢুকানোর পরে আল্লাহর বান্দা এইদিকে সার নামাজ পড়িয়া যখন কুনতা পাইছে না
কইল রে আইস তো আমার বিবিরে তো বুঝ দেওয়া লাগবো। ওইটা কিতাবের মধ্যে লেগেছে আল্লাহর বান্দা দুইটা ডুঙ্গার মধ্যে বালি ভর্তি করেছে, আর বালি ভর্তি করি আল্লাহর বান্দা রওনা দিছে বাড়ির দ্বারা যাওয়ার পরে কিছু খাদ্য সামগ্রীর সেন্ট বার হয় না মুসলমান। এইভাবে সেন্ট যখন বাহির হইছে আল্লাহর বান্দার মনে হইল এখন কি করি, বলে একটা কাজ করবো, পিছনে বারান্দার মধ্যে তো একটা ডুঙ্গা রাখিয়া ব্রাহ্মণে গিয়ে আল্লাহর বান্দা ডাক দিলা। আল্লাহর বান্দা দরজা খুলিয়া দিলা, আল্লাহর বান্দা ঘরের ভিতরে ঢুকলা, ঢুকিয়া গিয়া কইলা ও বিবি জান এত সামান তুমি কেন পাইলা? বলে তুমি যে মালিকের কাজ করলাই ওই মালিকের ম্যানেজারে আনি আমরা বাড়ির মধ্যে দিয়া গেছো গিয়া। আল্লাহর বান্দা ডাক দিয়া কয় রে বিবি জান তুমি পিছর বারান্দার মধ্যে যাও গিয়া দেখো দুইটা ডুঙ্গার মধ্যে বালি ভর্তি আছে, দুইটা ডুঙ্গার বালি ফেলাইয়া দুইটা ডুঙ্গা তুমি লইয়াও গিয়ে যাও। আল্লাহর বান্দি পিছর বারান্দার মধ্যে গেলা গিয়া আপনার দুইটা ডুঙ্গা উদলা করিয়া দেখুন দুইটা ডুঙ্গার মধ্যে সোনা ভর্তি হোক সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি দুইটা ডুঙ্গা লইয়া ইয়া কইন স্বামী যান আপনি কইলাই দুইটা ডুঙ্গার মধ্যে বালি ভর্তি, আমি দুইটা ডুঙ্গা দেখলাম সোনা ভর্তি, আমি দুইটা ডুঙ্গা লইয়াই গেলাম। আল্লাহর বান্দা ডাক দিয়া কইনে বিবি জান জলদি করে ওযু করো, 2 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করিলা। আল্লাহর বান্দে আপনার 2 রাকাত নামাজ 2 রাকাত আপনার শুকরিয়া তার নামাজ আদায় করলা। আল্লাহর বান্দা শুকরিয়া তার 2 রাকাত নামাজ আদায় করলা। আল্লাহর বান্দা ডাক দিয়া কইলা ও বিবি জান আমি দুনিয়ার কোনো মালিকের কাজ করছি না, যাই নইলা আমার মালিক তোমার মালিক আসমানের মালিক জমিনের মালিক 18,000 মাখলুকাতের মালিক, ওই মালিকের কাজ করলাম, ওই মালিকে আমরা জীবনের সুখী বানাইয়া দিলাইছে সুবহানাল্লাহ। এর কারণে আমার আল্লাহ ফরমানে ওয়া আমুর আহলাকা বিসসালাহ ওয়া সাতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আমার আল্লাহ কয় বান্দা তুমি নামাজি বনি যাও, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, আমি মাওলা তোমার রিজিক দেনেওয়ালা আছি মুসলমান। বুঝা গেছে নি মা? এখন আমার বইন হল আমার বুজুর্গ হল একটা উদাহরণ দিলে বুঝ ভাই মসজিদের ইমাম সাহেবের বেতন কম না বেশ? কত বেতন দেন? 4-5 হাজার। একজন মাস্টরের বেতন কত দেখি খোঁজাইন? কম হইল 30-35 নারী। আচ্ছা ও খেয়াল খরচাই ও মুসলমান 35 যদি হয় তাহলে 5-6টা 35 নানি 7 ভাগর 1 ভাগ। আল্লাহর বান্দা 7 ভাগর 1 ভাগ পাইয়া ওই ইমাম সাহেবের পাঞ্জাবি লম্বা না বাট্টি? লম্বা। ইস্তরি মারা থাকে না থাকে না? তাকে। আপনার হরুতা কম থাকেননি? বেশ আসইন না কম আসইন? বেশ আসইন। ও মুসলমান আল্লাহর বান্দায় যদি আপনার হরুতা মুরুতা সারা চালাইয়া বিবি চালাইয়া আপনার 5,000 টাকা বেতন পাইয়া সারা চালাইয়া যাইতে পারেন না পারেন না? না কোনো ইমাম সাহেবরে পাওয়া যায় সুদর খাতাত নাম আছে, ঘুষর খাতাত নাম আছে, 2 নম্বরে কারবার করেন ইলা পাওয়া গেছে নি? আমার ভাই নকল আমার বুজুর্গ হল এটা সারা কিতার লাগি হয় আমার আল্লাহ কয় রে বান্দা আমার বান্দা আর কোনটা করে না যদি 5 ওয়াক্তের নামাজটা পড়ে না পড়ে না ও 5 ওয়াক্তের নামাজ পড়িয়া তুমি 1 মাস রুজি করিয়া দেখিও আর 1 মাস বেনামাজি বনিয়া রুজি করিয়া দেখিও রে ভাই। 1 মাস তুমি নামাজ পড়িয়া রুজি করবা ওই পয়সাটা যাইতে সময় তুমি বুঝ পাইবা, কিন্তু বেনামাজি অবস্থায় যদি তুমি সারা দিন আপনার লাখ লাখ টাকা কোটি কোটি টাকা কামাও ওই টাকা যাইতে সময় তুমি টের পাইতাই না বুঝ পাইতাই না রে ভাই। বুঝা গেছে নি মা? যার কারণে বেনমাজির ঘরের মধ্যে কোনো বরকত থাকে না। বেনমাজি যদি তুমি রুজি করো না রুজি করবা এই রুজির মধ্যে কোনো বরকত হইতো না রে ভাই। এর কারণে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া রুজি করনেওয়ালা বনিয়া যাও, ওই নামাজ পড়ার কারণে তোমার রুজির মধ্যে বরকত আই যাইব। আমার ভাই আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা বনিয়ে দাম সবে ইনশাআল্লাহ। এখন বউতে করায় বলে হুজুর নামাজ পড়ে কিন্তু কোনো ফায়দা পাই না, আসেনি না নাই। আমার আল্লাহ ফরমান ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা
নাহি ওয়াল মুনকার। আল্লাহর বান্দা আমার আল্লাহ জানাইয়া দিয়েছিলেন নিশ্চয় অবশ্যই তার নামাজে তার নির্লজ্জ কাম থেকে পাশা কাম থেকে তারে বাঁচাই লাগিব। এখন নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে আইল টেলে, নামাজ পড়ে চুগলগিরি করে, নামাজ পড়ে গিল্লা করে, নামাজ পড়ে আল্লাহর না ফরমানি কাজ করে, আসেনি না নাই? আসেনি না নাই? তাহলে আল্লাহর কোরআন ঠিক না আমরা ঠিক? আল্লাহর কোরআন ঠিক নি? আল্লাহর যদি কোরআন ঠিক হয় তাহলে আমার নামাজ ওইছে না, নামাজ ওইছে না। আমার বেআইন হল আমার বুজুর্গ হল আমার নামাজ যে সময় যাইব এই নামাজে দুনিয়ার জমিনও ফায়দা দিব, আমার নামাজে আখিরাতের জমিনও ফায়দা দিব রে ভাই। ওই নামাজ রে ঠিক করতে হইলে এক নম্বর ফরজ গোসল থেকে লইয়া ওযু থেকে লইয়া সারা ঠিক করা লাগবো না, লাগছো না? ওযু না হইলে নামাজ হইব নি, গোসল না হইলে নামাজ হইব নি। তাহলে আমার বেআইন হল ওইগুলা ঠিক করা লাগবে। বুড়া লাগেনি আপনারা? বুড়া লাগলে কইবা বলে বাপ বেশ বালা না, একটা উঠি উঠি যাও গিয়া, কারণটা কিতা বুঝছি না। আমি তো বেশ সময় করতাম না ইনশাআল্লাহ। আমি যেখানে মাছি আর কিসা কাহিনী বেশটা নিয়ার নি বুঝাইবার মাতি আর দে ভাই। আমার বেআইন হল আমার বুজুর্গ আমার আল্লাহ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এই কম মানুষ না বেশ মানুষ? জি আওয়াজ কম মানুষ না বেশ মানুষের? হায় রে হায় মুসলমান, কোনো যদি মিনিস্টার আইতো আর ইনকলাব জিন্দাবাদের আওয়াজ উঠাইতায় তাহলে খোসাইন ই আসিমগঞ্জের সিটটা কি একবারে নিচে হইলে তো জলালাবাদ থেকে হুনলা রানি বলে আসিমগঞ্জের সিট ফিরসা ভাই আপনার মিনিস্টার আইছে নান, বুঝা গেল না নিওনে? এই সময় মুসলমানের রগর ফাওয়ার বাড়ি যায় নান, রগ চাও সিঁড়িলেই চায় ওলা নাইনি? এই সময় রগ সিঁড়িয়া মারা গেলে জায়গা কোন জায়গা বনবো? জাহান্নাম। আর অন লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া যদি মারা যাও ডাইরেক্ট জান্নাতে যাইবা। নবী দিয়ে ফরমাইতরা যার আখেরি কালাম হইব লা ইলাহা ইল্লাল্লাহ, নবী দিয়ে ফরমাইনে ফাদাখালাল জান্নাত, লাগে জান্নাত ওয়াজিব হই যাইব। হোক সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। তাহলে জোরে জিকির করব তো ইনশাআল্লাহ। জোরে একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন, খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন, খোদা হবেন তার জামিন, জিকির কলবের মেডিসিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাগাইন আমার বুজুর্গ হল আমি খাত আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে নামাজ যে সময় পড়িবাই রে ভাই, ওই নামাজের মধ্যে ফরজ ওয়াজিবরে ঠিক করা লাগবে না, লাগতো না? আল্লাহর বান্দা তুমি নামাজের ফরজ ওয়াজিব যদি ঠিক করো না নামাজ হইতো নাই। আল্লাহর বান্দা মসজিদে মাইলে উড়াউড়ি থাকে আসেনি না নাই? রুকুত থেকে সোজা খাড়া হই হওয়া কি তা হোসাইন ওয়াজিব না? ওয়াজিব নাই, ওয়াজিব। এখন রুকুত থেকে যদি আল্লাহর বান্দা সোজা খাড়া হয় না আবার সজদার মধ্যে যায় গিয়ে নামাজ হইবনি মুসলমান, ওয়াজিব তরক হই গেছে। ওয়াজিব যদি তরক হই যায় নামাজ হইতো নাই। সজদার থেকে দুই সজদার মাঝখানে বয়া হইল ওয়াজিব, যদি বয় না তোরা আটখান চুলা মারে আবার কল্লাগু চুলা মারি আবার সজদা দিলাই, ওইরা এইভাবে আপনার তোমার নামাজ সহি শুদ্ধ হইতো না রে ভাই, বুঝা গেছে নি মা?
এইভাবে সারা জিন্দগি যদি নামাজ পড়ো, সেই নামাজ তোমার কপালের মধ্যে মারা হইব। তোমার নামাজের দুনিয়ার জমিনও ফায়দা হইছ নাই, আখিরাতের জমিনও ফায়দা হইছ না রে ভাই। তাহলে ওইগুলা ধীরে স্থিরে আদায় করা দরকার আছে না নাই? ধীরে স্থিরে আদায় করবো সবাই, হোক ইনশাআল্লাহ। 3 নম্বর মাছ হইল সূরা সহি শুদ্ধ না হইলে নামাজ হইবনি। জি, এখন খরায় আমরা তো সারা শুদ্ধ আছে হুজুর, খরায় নানি। এখন উদাহরণ দিলে বুঝ ভাই ভাই, তুমি মনে মনে করায় বলে হুজুর আমি মসজিদত 3 খতম কোরআন শরীফ দিছি, 4 খতম দিছি, আমার কিতা সূরা ভুল আছে নি? মনে মনে আন নানি। আমার ভাই এইরকম আমার বুজুর্গ হল, আপনি সোনাপুরের বাজারের মধ্যে গেছেন, খামার বেটারে ডাক দিয়ে কইলা, ও খামার বেটা আমার এখান দা গড়াইয়া তুমি দেও চাই। বলে তোমারে কত দিতাম? খামার বেটা কইল বলে আপনার 300 টাকা দিও। বলে আরো 50 টাকা তোমারে ফাজিল দিমু, ইস্পাতের অংশ বাড়াইয়া দিবা, দারটা বেশি হইত। বুঝা গেছে নি মার? এরপরে আপনি খামার বেটারে কাছ থাকিয়া বাদর বাজারে 350 টাকা দিয়া দাটা আপনি আনছন, আনিয়া চকির তলে তৈলেইছন। আপনার 1.5 মাস বাদে 1.5 মাস বাদে চকির তল থাকি দাটা বাইরে করলা, ওই দা দিয়া কোনটা সেদ মারলে কাটিবনি মুসলমান? কাটতো নাইনি? 50 টাকা ফাজিল দিয়া হয় নানি? ওইতো না কিন্তু ওইছে কেন? জঙ্গাল লাগি গেছে নি? আচ্ছা, এখন যদি দা যদি 1 মাস 1.5 মাস চকির তলে তোয়ার পরে যদি দার জঙ্গার লাগি যায়, ও মুসলমান 3 বছর 4 বছর 3 খতম 4 খতম কোরআন শরীফ তুমি মসজিদ দিছো, ঠিক আছে। ও মুসলমান মাঝখানে 10 বছর 15 বছর 20 বছর আর কোরআন শরীফ কোনদিন আপনার খুলিস লাইনি, আর সূরা সহি শুদ্ধ হইছে নি? না। এখন দাঁড় জঙ্গার লাগার কারণে দা দিছে মারলে যদি কাটে না, এখন ফড়ার জঙ্গার লাগবো না নি? কৌসাইন জঙ্গার আলা ফড়া দি নমাজ পড়িলে নমাজ হইবনি রে ভাই, হইবনি? ওইতো নাই। তাহলে সোনার নবী দিয়ে ফরমান, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। বেটানে বেটিন তোর লাগি ইলম তলব করা হইল ফরজ। তবে দেওবন পাস করার দরকার নাই, বাসন্দি পাস করার দরকার নাই, বদরপুর পাস করার দরকার নাই। নিত্য প্রয়োজনীয় তোমার যেগুলা দিয়া তুমি দুনিয়ার জমিন আপনার কামিয়াব হইতে পারো, আখিরাতের জমিন জান্নাতের মালিক বনতে পারো, হালাল হারাম রে চিনিয়া চলতে পারো, ওইগুলা ইলম অর্জন করা হইল বেটানি বেটিন তোর লাগি ফরজ মুসলমান। বুঝা গেছে নি মা? তাহলে প্রত্যেক নর নারী বেটানি বেটিন তোর লাগি বিন্যাস থাকিলে আলাম তারা পর্যন্ত সহি শুদ্ধ করার দরকার আছে নি? না নাই? আসেনি? তাহলে ও মুসলমান এখন কৌসাই ফাটাখৌরি মাদ্রাসাত গেলে ভর্তি হইবনি? ওইতো নাই। মসজিদের মক্তব তোমার বয়স হয়ে গেছে 50 বছর, তোমার বয়স হয়ে গেছে 40 বছর, এখন মক্তব গেলে তোমার ভর্তি দিবানি? দিতা নাই। তাহলে আর কোন ভর্তি হইবার জায়গা আসেনি? আসেনি? খানো গাড়িটা লাইন তোর দাঁড়া লইতে না? নান গাড়িটা লাইন তোর দাঁড়া লইতাম নি? সারা খোঁজ লইতাম নি? লইতাম ইনশাআল্লাহ। এখন 4 মাসের জমা তো সারা বার আমি সবাই ইনশাআল্লাহ হাত তুলা মারো, সারা হাত তুলা মারো, সারা হাত তুলা মারো আর ইনশাআল্লাহ 4 মাসের জমা তো বার আমি সবাই ইনশাআল্লাহ। আমার ভাই আইন করে আমার বুজুর্গ কখন ওই 4 মাস জমাতের মধ্যে গেলে গিয়া তোমার বিন্যাস থাকি লইয়া আলাম তারা পর্যন্ত তোমার সহি শুদ্ধ হয়ে যাইব রে ভাই। 2 নম্বর মাস হইল নবীজির সুন্নতের উপরে আমল করা তোমার লাগে সহজ হয়ে যাইব। বুঝা গেছে নি মা? কারণ হইল ইন ওয়াজ করিয়ার বয়ান করিয়ার ওবাই শুনবাই সবাই বারইয়া যাইব কিনা নি হোসাইন? খাল বিয়ানে গপ শুরু হইব কিতারে গেছলেনি ওয়াজ বলে জিও বলে কিতা হুনচত বলে মাতিস না এক মেসা পাইছলা যেমনে টান দিস না বুধ পাইছি কলিন্দা খুলিয়া লইয়া যাইতরা কি বলে কিতা কইছনে বলে এখানে কইতাম পারতাম না, টান মানতে লাগে রে বেটা। খাও না হুজুবিল্লাহ, জুরে খাও না হুজুবিল্লাহ। জমাতো গেলে বাইরে 1 নম্বরে তোমার বয়ান করা হইব, 1 নম্বরে বয়ান করা হইব। ওই বয়ানে তোমার কলবে পরিষ্কার করব। আর আরেক নম্বর মাছ হইল যেটা বয়ান করা হইব ওটা তোমার দিয়া প্র্যাকটিক্যাল করানি হইব। বুঝা গেছে নি মাত? 4 মাস যদি একটা মানুষ যদি একটা কামরে অনবরত করতে থাকে, খাওসাই আল্লাহর বান্দার জীবনে ওই কামটা ছুটিবনি মুসলমান, ছুটবনি? ছুটতো নাই। তাহলে আপনার 4 মাসের জমা তো গেলে ফায়দা হইবনি না? হইতো নাই?
হইব হইলে আমরা সব মানুষ আপনার 4 মাসের জমাত বারইম সবাই কই ইনশাআল্লাহ। এখন মনে মনে করে বলে হুজুর আমি যদি 4 মাস জমাত যাই গিয়ে আমার বাড়ি থইয়া কিলা যাইতাম, আমি গেলে গিয়া ইতা খাইতাম আর তা না চলতে পারতা নাই, ইলা কোনো লাইন তারার নাই। এখন ও মুসলমান আজ যদি তুমি মরি যাও খাইল তোমার পরিবার এখানে খেয়ে চালাইব দেখি খোসান এই সময় কয় খেয়ে চালাইবা আল্লাহ নানি। এখন যদি এই সময় যদি আল্লাহ চালাইতে পারে তুমি দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহ চালাইব না চালাইতো নাই চালাইব না চালাইতো নাই। আল্লাহর উপরে ইয়াকিন করিয়া বাইরে যাও, আল্লাহর রাস্তা যখন তুমি বাড়ি যাইবা আমার আল্লাহ কইছে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ তোমার সাহায্য করনেওয়ালা বনে যাইমো সুবহানাল্লাহ। তাহলে 4 মাস জমা তো বারোই মুসবাহ ইনশাআল্লাহ। একবার আল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।